আলাইকুম। আজকে দেখাবো গাজর সংরক্ষণ কিভাবে করে। এই তো আমি কিউব করে দেখেন কেটে নিচ্ছি। এই তো পানিটা ফুটে গেছে। এখন এটার ভিতরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো দিবেন, বেশি দিবেন না। এই গাজরটা সংরক্ষণ 7-8 মাস। এটা এখন নামিয়ে ফেলবো আমি, বেশি করা যাবে না। এখন নামিয়ে ঠান্ডা পানির ভিতরে দিব। এটা এখন আমি বরফের পানিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে ঢেলে দিব। এই দেখুন গাজরটা এরকমই কালার থাকবে। এইভাবে আপনারা মটরশুঁটি, বরবটি এইভাবে রাখতে পারেন। একটু ঠান্ডা হলে একটু ঠান্ডা ছাড়লে পরেই করব। এই তো দেখুন আইসগুলো দিয়ে দিয়েছি। এইভাবে পুরা ঠান্ডা হলে পরে সেকে নেবেন। এখনো গরম আছে, ঠান্ডা হলে পরে দেখাবো কিভাবে সংরক্ষণ করব। এই তো এইভাবে বরফ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। পুরা ঠান্ডা হলে তারপরে সেকে নেবেন। আমি সেকে নিয়েছি গাজরটা, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এইরকম এই কালারটা থাকবে, নষ্ট হবে না। এটা এখন আমি একটা তাওয়াল নিছি, এটার উপরে বিছিয়ে দিব সবগুলো। এইভাবে পানিটা মুছে নিব। এটা দেখুন হয়ে গেছে আমার। এখন আমি এই পলির ভিতরে রেখে দিব। এটা এইভাবে পেঁচিয়ে নিয়েছি। এইভাবে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এটা আমার টিপসটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এভাবে ফ্রোজেন করে অনেক দিন থাকে। এখন শীতের সিজন, গাজরগুলো ভালোভাবে এভাবে রেখে দেবেন, কিছুই হবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।